নমস্কার ছাত্রছাত্রী, আজ আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 7 স্থানাঙ্ক জ্যামিতি। তো স্টুডেন্টস, এটি ভিডিওর আগতে উদাহরণ নাম্বার 1 ৰ পৰা 13 লৈকে কৰিছো। আজি আমি তোমালোকক 14 নম্বৰ উদাহৰণটো কৰি দিম। 14 নম্বৰ উদাহৰণত কি কৈছে চাবা, যদি a 2,3 b 4, k আৰু c 6, -3 বিন্দুকেইটাৰে একৰেখীয় তেন্তে কে এর মান নির্ণয় করা। তো স্টুডেন্টস, এই ভিডিওর আগতে আমি পড়েছি 13 নম্বর উদাহরণ, যদি বিন্দু তিনটা একরেখী হয় তেনেহলে তার কালি কিমান হব? শূন্য। আমি এটি ওলাইছো 13 নম্বর উদাহরণত। তো এটা আমাক কি কৈছে, তিনটা বিন্দু কি একরেখীয় হয় তেনেহলে ইয়ার কালিটো কিমান হব? 0। এরপর আমাক কি উলিয়াব কৈছে? কে এর মানটো উলিয়াব কৈছে। তো চাবা স্টুডেন্টস, আমি কি তোমালোকক কে এর মানটো উলিয়াই দিম চাবা। তো স্টুডেন্টস, আমি কি লিখি লৈছো যে দিয়া আছে এ বি সি বিন্দুকেইটা একরেখীয়, গতিকে বিন্দুকেইটাৰে গঠিত ত্ৰিভুজৰ ত্ৰিভুজ এ বি চিৰ কালি কিমান হ'ব? শূন্য হ'ব। যদি যিকোনো তিনিটা বিন্দু যদি একৰেখী হয় তেনেহলে তাৰ কালি কিমান হ'ব? শূন্য হ'ব। উদাহৰণ নাম্বাৰ 13ত পাই আহিছো। তো স্টুডেন্ট, আমি ফৰ্মুলা কি জানো? আমি জানো যে, লিখি দিবা যে আমি জানো যে কি ত্রিভুজ এ বি সির কালি কি লিখিম? হাফ ইন্টু x1 y23 মানে y2 মাইনাস y3, x2 এর লগত কিমান থাকিব? 31 মানে y3 মাইনাস y1 প্লাস x3 এর লগত কিমান থাকিব? 12 মানে y1 মাইনাস y2 এটা থাকিব। তো স্টুডেন্টস, এতিয়া আমি কি কৰিম? ইয়াৰ পৰা x1 y1 এইবিলাক আমি উলিয়াম চাবা। চাবা ইয়াত x1 মানে কিমান দি আছে? এইটো হল x1 x2 x3। তো x1 আমাক কিমান দিছে? 2। x2 আমাক কিমান দি আছে স্টুডেন্টস? 4। আৰু x3 ইকুয়াল আমাক কিমান দি আছে? 6 দি আছে। y1 আমাক কিমান দি আছে স্টুডেন্টস? 3। y2 আমাক কিমান দি আছে? k। আৰু y3 ইকুয়াল কিমান দি আছে আমাক? -3। এতিয়া আমি কি কৰিম? এই মানবোৰ এই ফৰ্মুলাত বহাই দিম চাবা। লিখি দিবা যে এটাকে ত্রিভুজ এ বি সির কালি আমি হাফ ইন্টু x1 মানে আমি কিমান জানো? 2 ইন্টু y2 মাইনাস y1 মানে কে মাইনাস y3 মানে কিমান দি আছে? -3। মাইনাস আৰু মাইনাস কি হবে? প্লাস। তেনেহলে কিমান হবে? +3 প্লাস x2 মানে কিমান আছে? 4। কিমান হ'ব? y3 মাইনাস y1 আমাক কিমান দি আছে? -3 মাইনাস y1 আমাক কিমান দি আছে? 3 প্লাস x3 মানে আমি কিমান জানো? 6 ইন্টু y1 মাইনাস y2 মানে আমি কিমান জানো? 3 ইয়াত বহাই দিয়া মাইনাস কিমান জানো? y2 মানে আমি কিমান জানো? কে ইয়াত বহাই দিয়া। তো স্টুডেন্ট, আমি কি কৰিম এতিয়া? ক্যালকুলেট কৰি দিম চাবা। 1/2 এটা কিমান হ'ব? 2 আৰু k পূৰণ কৰিলে কিমান হ'ব? 2k প্লাস 2 আৰু 3 পূৰণ কৰিলে কিমান হ'ব? 6 প্লাস 4 মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হ'ব? -3 আৰু 3 যোগ কৰিলে কিমান হ'ব? 6 প্লাস এটা পূরণ করে দিয়া পূরণ করে দিম আমি। এটা আমি পূরণ করে দিম। 6 আর 3 পূরণ করলে কিমান হ'ব? 18 প্লাস এটি প্লাস না হবো প্লাস আর মাইনাসে কিমান হ'ব? -6 আর কে পূরণ করলে কিমান হ'ব? 6k ব্র্যাকেট ক্লোজ করে দিয়া। তো স্টুডেন্ট চাবা 1/2 ইন্টু ইয়াত কিমান আছে? -6k, ইয়াত আছে কি? +2k। এটি প্লাস মাইনাস করলে কিমান হ'ব? -4k হ'ব। এটি কিমান আছে? +6 মাইনাস প্লাসে মাইনাস কিমান হ'ব? 4 6 যা 24 প্লাস 18 চাবা 1/2 ইন্টু -4k চাবা এইটো এটি যোগ করলে কিমান হ'ব? 24 প্লাসের হ'ব যেহেতু প্লাস আছে। আর এটি কিমান দি আছে? 24 -24 প্লাসের 24 ক্যান্সেল, তাহলে কিমান থাকিল? হাফ ইন্টু -4k। তো স্টুডেন্টস, আমি 2 এর ইয়াক ডিভাইড করলে আমি কিমান পাও? 2 পাও। তেনেহলে -2k এর লগত 1 পূরণ করলে কিমান হ'ব? -2k হ'ব। কিমান হ'ব? -2k। তারপরে চাবা স্টুডেন্টস, আমি এই ত্রিভুজের কালি কিমান জানো?
শূন্য জানো আমি শূন্যটো ইয়াত বহাই দিম চাবা কিমান বহাই দিম শূন্য তেনেহ'লে -2k ইজ ইকুৱেল টু আমি কিমান পাইছোঁ শূন্য তেনেহ'লে ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰোঁ k ইজ ইকুৱেল টু কিমান লিখিব পাৰোঁ চাবা -2 টো ইয়াৰ লগত কি আছে k ৰ লগত -2k ৰ লগত কি আছে পূৰণ সফলে গ'লে কিমান হ'ব ভাগ কাক ভাগ হ'ব 0 -2 ৰে যদি 0 ক ভাগ দিয়ে কিমান ওলাব শূন্য ওলাব তো ষ্টুডেন্টস k ইজ ইকুৱেল টু কিমান পাইছোঁ শূন্য তেনেহ'লে তোমালোকে লাষ্টত লিখিব পাৰা যে এতেকে k ইজ ইকুৱেল টু শূন্য এটি হ'ব কি আমাৰ উত্তৰ k ৰ মানটো আমাক উলিয়াব লাগে এটি হ'ব কি আমার উত্তর তো স্টুডেন্ট এলাকে করবলগীয়া আছিল স্টুডেন্ট যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর তোমার মতামত কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ স্টুডেন্টস